আমাদের যে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি, এটা আমরা কোরআন ও হাদিসের মানে এটার ভিত্তি বা এটার দলিল সমূহ কি? আসলে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা মানে জি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার মহান নিয়ামতের শুকরিয়া আদায় করা। জি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা বিশ্বের জন্য নয় বরং গোটা সৃষ্টি জাতের জন্য, যত জগৎ আছে সমস্ত জগৎবাসীদের জন্য রহমত হিসেবে প্রেরণ জি করেছে। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদকে কেন্দ্র করে অনুষ্ঠান করা মূলত জি আল্লাহ পাকের এই মহান নিয়ামতের শুকরিয়া আদায় করা। জি সেজন্য আমরা রসুল পাকের মিলাদের মাধ্যমে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। জি এই বিষয়ে কোরআনে পাকে যথেষ্ট আয়াতে কারিমা রয়েছে, যেমন সূরা বাকারাতে রয়েছে এবং বিভিন্ন কোরআনে পাকের বিভিন্ন আয়াত। আমি কয়েকটি আয়াত আপনাকে করে দিচ্ছি। জি যেমন সূরা বাকারার 64 নং আয়াত, যেখানে রব্বুল আলামিন ইরশাদ করেছেন, লাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন, হে আমার বান্দাগণ, আমি আল্লাহর পক্ষ থেকে এই দয়ার যদি তোমাদের উপর না হতো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হতে। অর্থাৎ আমার বন্ধু নবীকে তোমাদের মাঝে না পাঠাইলে, আমার রহমতটা তোমাদের কাছে না পাঠাইলে তোমরা ক্ষতিগ্রস্ত হইতা। আবার সূরা নিসা 83 নং আয়াতের ইরশাদ হয়েছে, লাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু। আল্লাহ বলছেন, আমার ফজল, আমার রহমত যদি তোমাদের উপর না হতো। আমরা জানি আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রহমত রাহমাতুল লিল আলামিন। আমিন। আল্লাহর রহমতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমত হচ্ছেন রাহমাতুল লিল আলামিন নবী। তো রব্বুল আলামিন বলছেন, আমি যদি আমার এই রহমতকে তোমাদের মাঝে না পাঠাইতাম তাহলে লাত্তাবাতুম শায়তান, তোমরা শয়তানের অনুসারী হয়ে যেত। জি আমার এই রাহমাতুল লিল আলামিনকে পাঠানোর মাধ্যমে তোমরা আমার বন্ধু নবীর শরীয়ত পেয়েছো, সুন্নাহ পেয়েছো, ওনার আদর্শ পেয়েছো। এগুলো আমি আল্লাহ তোমাদের উপর দয়া করেছি। জি তাহলে আমার বন্ধু নবীকে পাঠানো এটা আমার পক্ষ থেকে রহমত, এটা তোমাদের জন্য দয়া। জি আর যদি এটা না করতাম তাহলে তোমরা ইবলিশের অনুসারী হইতে। জি তো এখন আমরা এইভাবে যদি কোরআনে পাকের আয়াতগুলো আমরা সামনে রাখি, এই আয়াতগুলো থেকে স্পষ্ট হয় যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রহমত জি এবং শ্রেষ্ঠ রহমত। জি তো হুজুরের মিলাদের শুকরিয়া আদায় করা মূলত আল্লাহ পাকের এই মহান নিয়ামতের শুকরিয়া আদায় করা। এমনকি সূরা আলে ইমরানের 103 নং আয়াতে সরাসরি আমার আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, উযকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম। আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি তোমরা আমার এই নিয়ামতের শুকরিয়া আদায় করো এবং এটাকে আলোচনা করো। জি কোন নিয়ামত? নিয়ামতের তো কোনো শেষ নাই। শেষ নেই। আল্লাহ নিজে বলেন, ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা ফালা তুহসুহা, যে আমার নিয়ামতকে গণনা করলে তোমাদের গণনা শেষ হতে পারে, আমার নিয়ামত শেষ হবে না। তো এখানেই আয়াতে সূরা আলে ইমরান 103 নং আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন, এখানে নিয়ামত বলতে আমার আল্লাহ বলেছেন, ইদ কুনতুম আদা, যে নিয়ামতটা পাঠাবার আগে তোমরা একে অপরের দুশমন ছিলে। জি তো আমি যখন নিয়ামতটা পাঠাইলাম, ফাসবাহতুম বিনিয়ামাতিহি ইখওয়ানা, এর আগে বলছেন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, ওই নিয়ামত তোমাদের কলবের মধ্যে, তোমাদের কলবের মধ্যে ভ্রাতৃত্ব মহব্বত সৃষ্টি করেছে। ওই রাহমাতুল লিল আলামিন, ওই নিয়ামত উজমা আমার এই বন্ধু নবীর মাধ্যমে ফাসবাহতুম বিনিয়ামাতিহি ইখওয়ানা, আমার এই বন্ধুকে পাঠাবার পরে তোমরা এক অপরের ভাই ভাই হয়ে গেছে, তোমাদের দুশ্মনী চলে গেছে, শত্রুতা আমি চলে গেছে। তাহলে এই আয়াতগুলো যখন আমরা সামনে রাখি, এই আয়াতগুলো দ্বারা আমরা বুঝতে পারি আল্লাহ হচ্ছেন, আর রাসূল পাক হচ্ছেন আল্লাহর নিয়ামত, রহমত, বরকত সবকিছু। জি তো এই নবীর আগমন উপলক্ষে অনুষ্ঠান করা মানে মিলাদের অনুষ্ঠান। জি তো এটা মূলত আসলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। জি অবশ্যই। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মিলাদের শুকরিয়া আদায় করেছেন, ওই সাপ্তাহিক করেছেন, আমরা তো জি বাৎসরে করি, জি জি ঠিক না? জি হুজুর সোমবারে রোজা রাখার মাধ্যমে হুজুর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছেন, ওই মিলাদের স্মরণ করেছেন। তো আমরাও আল্লাহ পাকের এই হাবিবের মিলাদের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করি। জি এটা একটা বোঝার বিষয়। এখানে জি অবশ্যই। বাড়াবাড়ি করা মানে এত ঠিক না, এটা জি তো আল্লাহ এবং রসুলের বিপরীত হয়ে যাচ্ছে, জি কোরআন এবং সুন্নাহর বিরোধ হয়ে যাচ্ছে। জি সেজন্য ভাইদের বলবো, মিলাদুন নবী করা মানে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করা। জি অবশ্যই।
আর এটার বিরোধ করা মানে আল্লাহর এই মহান নিয়ামতের বিপক্ষে বলা। জি আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। জি, অসংখ্য